অলোকদা, ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল 4-1 মোহনবাগানকে হারালো, ম্যাচটা দেখে তোমার অ্যানালিসিস কি মনে হলো? কোথায় মোহনবাগানের ভুল হলো বা ইস্টবেঙ্গল কোথায় ভালো খেললো? মোহনবাগানের কোচের অ্যাবসলিউটলি ভুল। ওই সোহেলকে কেউ মাঠের বাইরে রাখে? ও টিমই করতে পারিনি, ও টিমকে ফিটই রাখতে পারিনি। ইস্টবেঙ্গল টিম অনেক ফিট ছিল, অনেক ফিট, এবং রশিদ বলে যে ছেলেটা একাই খেলা ঘুরিয়ে দিয়েছে, প্লাস ওই স্ট্রাইকারটা এতদিন তো দারুণ খেলেছে। এবং ইস্টবেঙ্গল যে চান্সগুলো পেয়েছে ফার্স্ট হাফে সব কটা ইউটিলাইজ করে দিয়েছে। মোহনবাগান চান্স পেয়েছে সেটা ঠিক ইউটিলাইজ করতে পারেনি। প্রথম 10 মিনিট তো ভেবেছিল গোল ফোল করে দেবে মোহনবাগান, তারপরে 11 মিনিটের মাথা 12 মিনিটে দুখানা গোল, 22 মিনিটে 3 গোল, হাফ টাইমের আগে 4-1। মোহনবাগান ডিফেন্সের কিচ্ছু নেই। তুমি ওই ইয়েকে খেলাবে, মেহতাবকে বসিয়ে, ওই ওই এটা না, রাহুল বেকে তুমি সারা সুভাশিসকে এতদিন বয়ে বেড়াচ্ছ, ওরা ও তুমি বলো তো, ও লোকে ওকে ওখান দিয়ে তো ইয়ে হয়েছে, যেটা থার্ড গোল হয়েছে, ও কোথায় ছিল যখন ওই, ইয়ে তোমার জয়গুপ্তা বলটা দিয়েছে? ও তো কাভারই করে না, কিছু জানে না। আরে ওই জায়গাটা আমি খেলেছি, ও আমাকে কি বললো আমার কিছু যায় আসে না, ওই জায়গায় আমরা দাবিয়ে খেলেছি গো, ও জানেই না। হ্যাঁ, মোহনবাগান ডিফেন্সটা এরকম স্টারে ভরা ডিফেন্স এরকম ভাবে কোল্যাপস করে গেল, এটাই কোনো স্টার স্টার নয় এখন, খসে গেছে স্টার। এসব বুড়ো রাহুল বেকে বয়স কত হয়ে গেছে, কবে ইস্টবেঙ্গল খেলে গেছিল? রাহুল বেকে, বেতাবুসেরকে তুমি ছান থেকে তুমি ফিট করতে পারলে না এতদিনে, তুমি মিগুয়েলকে ফিট করতে পারলে না। প্রথম কোশ্চেন হলো তোমার সোহেলকে কি করে মাঠের বাইরে রাখে, যে ছেলেটা এত ভালো খেলছিল? তুই ইস্টবেঙ্গল টিম ভাগ্য ভালো যে সেকেন্ড হাফে কোনো গোল খাইনি, রেকর্ড করে দিতে পারতো, কিন্তু মোহনবাগান চান্স পায়নি তা নয়। প্রথম 10 মিনিটে মোহনবাগানই চান্স পেয়েছিল, সেটা তো কনভার্ট করতে পারিনি। কিন্তু তারপরে বিপিনকে তো আটকাতেই পারছি না, না সুভাশিস, না ওই রাইট ব্যাকটা কি নাম, টেকচাম অভিষেক সিং। আর ইয়েকে খেলা, ছান থেকে কেন খেলালো না? ছান থেকে পরে নামিয়েছে, ও তো অনেকদিন বাদে এসছে নয়, তাহলে আসবে কেন? বিইং এ প্রফেশনাল প্লেয়ার, ইউ টেক মানি ফ্রম দ্য ক্লাব, হিউজ মানি, তুমি কেন পরে আসবে বা কোচ কেন অ্যালাউ করবি? কোচ আর কোচকে আমার কোনো এলেমদার নয়। এই 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 তো হাবাস কিন্তু ইস্টবেঙ্গল টিমকে দেখবে অনেক ভালো জায়গায় নিয়ে যাবে, আরো দুটো ভালো ফরেনার আসছে। দেখো, কারণ আমি খুব মানে আমি আমার জীবনে সেই 97-এর পর এরকম একটা যে মোহনবাগান স্টার টিম, এতদিন আইএসএল বলো কোনোদিনই কারো কাছে হারতো না, সেই টিমটা কিভাবে মানে ডিজাস্টার হয়ে গেল বিকজ অফ ডিফেন্সের কিচ্ছু নেই। ওই সুভাশিস দিয়ে আর চলবে না, সেটা আজকে লিখেছে তো, সিজিরও তো লিখেছে। হ্যাঁ, এখানটায় মানে ইস্ট বেঙ্গল কোচের মস্তিষ্ক নিয়ে কি বলবে? মানে এরকম একটা মস্তিষ্ক না থাকলে একটা নতুন লেফট ব্যাক খেলিয়ে জয়কুমারকে লেফট হাফ করে, তো জয়কুমার তো সাকসেস হয়ে গেছে, গোলও করিয়ে দিয়েছে, খেলেছে। এবং প্রত্যেকটা প্লেয়ারকে ফিট রাখতে হবে। প্লেয়ার যদি ফিট থাকে না, 10-এর প্লেয়ার 20 খেলে দিবি, সেটাই করেছে হাবাস। এবং হাবাসের কাছে থাকলে টিম কন্ট্রোলে থাকবে, তুই দেখে নিও, ভালো রেজাল্ট দিবি। গত বছরও আমরা দেখেছিলাম এরকমই ডুরান্ড কাপের ডার্বিতে মোহনবাগান টিমটা ফিট ছিল না, এরকম একটা সমস্যা হয়েছিল। তো এই মরশুমের শুরুতে যখন ডুরান্ড কাপটা হচ্ছে, তো এটা নিয়ে তো আগে থেকে প্ল্যানিং করা উচিত নয় কি? নাকি এরকম ফিটনেসের অভাবে প্রথমেই ডার্বি ম্যাচ তো হওয়াই উচিত না, তখন তো এরা তো কেউ ফিট নয়। ডার্বি ম্যাচ হেরে গেছে, হাবাস এমন অ্যাগ্রেসিভ কোচ, হারার ইয়েটা ওর কাছে ইয়ে আছে, উজ্জ্ব আছে। ও দারুণ প্র্যাকটিস করেছে প্রত্যেকটা ছেলে। তুই রাইট ব্যাক কি নতুন ছেলে তো রাইট ব্যাক, তারপরে স্টপার ওই যে ছেলেটা নেপালি, ইয়ে তো ছেড়ে দাও তোমার আনোয়ার তো অসাধারণ ফুটবল খেলে, ও একা চালনা করে। তারপর গোলকিপারও তো ভালো খেলেছে, গিল। সুতরাং টিমটা ফিট আছে। এই টিমকে আর এত বছর বাদে যে অক্সিজেন পেয়েছে, তোমাকে বলছি এখন রোখা মুশকিল আছে ইস্টবেঙ্গল টিমকে, এবং সেটা মনমান বুঝতে পারছি।
এডমুন্ডকে কেরম লাগছে? আমরা বাইচুং ভুটিয়াকে দেখেছিলাম এরকম একটা উত্থান পাহাড়ি বিছে হিসেবে, যাই হোক আবার না, কি নতুন যাই একজন? হোক, ছেলেটা যে থার্ড গোলটা যখন হ্যাট্রিক করেছে কাটিয়ে, হুম তখনই বলছে ছেলেটা কোয়ালিটি আছে, একটু খেলতে দিতে হবে। কারণ ইস্টবেঙ্গল মোহনবাগানে এসে রাতারাতি খেলে দেবে এটা ঠিক না। ও তো তোমার আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করছে। বড় ম্যাচের মতো জায়গায় ও তো সেদিনকে খুব ভালো নামাচ্ছে, মোহনবাগান ডিফেন্সকে তছনছ করে দিয়েছিল। হুম একদমই তাই। আমি তো কালকে আকাশবাণীতে বলেছি আমি হুম যে এই ডিফেন্স দিয়ে মোহনবাগান কিচ্ছু করতে পারবে না। আমি তোমায় বলছি ইমিডিয়েট চেঞ্জ করতে হবে। তারপরে ওই ওই রড্রিগো নাকি স্টপারটা কি নাম? আলবার্তো রড্রিগেজ, হ্যাঁ। ওই তো, ও তো বাজি কত ভালো খেলেছিল 2 বছর আগে। হুম তারপরে সবচেয়ে বড় জিনিস লিস্টান কোলাসো, এত ভালো প্লেয়ার, ও কি হলো কে জানে। ও বিয়েটা করে একদম লেটিয়ে গেছে, ও মানবি না। হ্যাঁ। এখানটায় মানে এই যে ডিফেন্সটার এরকম অবস্থা, এখানটায় আইএসএল এর আগে কি কি পরিবর্তন বা কোন কোন পজিশনে পরিবর্তন করলে এই ভালো হবে? ডিফেন্স থাকলে কিছু করতে পারবে না, গোল খাবে। আমি তো লিখে দিলাম, আমি জানি না কি পরিবর্তন করবে। কারণ হুম, ফরেন কোচ আছে ভাই, আমরা তো আর ফরেন লোক নয়। হুম। আমরা তো আহ, এই এই প্লেয়ারদের যদি আটকাতে এই ডিফেন্সের এই অবস্থা হয় তাহলে কি করে? তুমি কি মানে ফুটবলারদের এই কারণে দোষ দিচ্ছ, মানে ফুটবলাররা ঠিক খেলেনি, না কোচের স্ট্র্যাটেজিও ভুল ছিল বলে মনে হয় তো তোমার? তো ওদের কোনো স্ট্র্যাটেজি আমার মনে হয় না, ওকে কোনো বড় কোচ আমার মনে হয় না। যখন দেখছি আমি একই 3-1 গোল, 3-1 হয়েছে, হুম 3-1 হয়েছে, তখনও ওর ইয়ে করা উচিত ছিল, সাবধান হওয়া উচিত ছিল। যে হুম। আবার ইয়েতে উল্টো দিকে মানে ইস্ট বেঙ্গলে মাত্র 2জন বিদেশি খেললো, মোহনবাগানে এতজন বিদেশি রয়েছে, এবং মিচেলকেও পরে আমরা নামতে দেখলাম, কিন্তু সেভাবে ছাপ কি তুমি পেলে না মোহনবাগান? না না না, ও আনফিট, ওরা আনফিট আছে, ঠিক আছে। আনফিট। জেমি ম্যাকলারেন। ধুর, ও কিছু লোক, ও একা কি করবো, ও কিচ্ছু না। ওই ডিফেন্সকে আনোয়ারকে বিট করার মতো প্লেয়ার ও নয়। আর এই যে সমীর জেলস্কোভিচ বলে যে বিদেশিটা আছে, ওকে, ওর পজিশন হচ্ছে ডিফেন্সে খেলতে পারে আর মানে নাম্বার 6 খেলতে পারে, ঠিক আছে, কিন্তু ওকে দেখলাম মানে নাম্বার 10 খেলালো, কখনো নাম্বার 8 খেলালো, এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে। মানে এখানেই কি একটা ভুলের জায়গা হলো বলে তোমার মনে আরে হয়? ভুলে ভরে গেছে, আর বলে লাভ নেই। ও একদম, কোচের কোনো স্ট্র্যাটেজি নেই, তোকে বলছি। হাওয়াস হাওয়াস অনেক ভালো কোচ। ও হুম। ও একটা জিনিসই জানে, যে না দৌড়তে পারলে কোনো কিছু হবে না। এবং এই বিষয়টা বলবো যে তুমি গত মরশুম থেকে বলে আসছিলে সুভাশিস বোসের কথা, যে ওকে ইমিডিয়েট বসানো উচিত। তো এইবার কি ব্যাপারটা সবাই বুঝতে পারছে, প্রকট হয়ে উঠেছে, এবং এই জায়গাটায় তুমি খেলেছো। সুভাশিসের ঠিক কোন কোন মানে কি কি সমস্যা হচ্ছে বলে তোমার মনে হয়? দেখো, আমি কারো সমালোচনা করতে চাই না, হুম ও দাঁড়াতেই জানে না। ও দাঁড়াতে, হাউ টু কভারিং দ্য ডিফেন্স, হাউ টু ফানেল ইন দ্য ডিফেন্স, হোয়েন এভার হি ট্যাকল, হি ডোন্ট নো, হি ডোন্ট নো। বড় খেললেই হয় না, আমি এত বছর মোহনবাগানে খেলছি, খেললে তো হবে না, মানুষের মনে দাগ কাটতে হবে। ট্যাকেলই করো না, ট্যাকেল করলে কাভারিংই জানে না। হুম ভালো খেলছে ঠিক আছে, মোহনবাগান বুঝতে পেরেছি যে আমি যেটা বলেছি সেটা ভুল নয়। হুম মোহনবাগান বুঝিয়ে গেছে। আজকে তো শিশির ঘোষও লিখে দিয়েছে, একদমই তাই, হ্যাঁ। মোহনবাগান ওর পেনশন পাওয়ার টাইম হয়ে গেছে বলেছে। হুম এখান থেকে ঘুরে দাঁড়াতে মোহনবাগানের এখন কি করণীয় বলে তোমার মনে হয়? প্র্যাকটিস, প্র্যাকটিস এবং প্রপার কোচের ডিউটি হলো, কোচকে তাহলে কি জন্য এনেছি, কখন কোন প্লেয়ারকে কোন জায়গায় পুট করবো, এটা হলো কোচের স্ট্র্যাটেজি। মানে দরকার হলে বড় সিদ্ধান্ত নিতে হবে, বড় প্লেয়ারদেরকেও বেঞ্চে হ্যাঁ বসাতে হবে। হ্যাঁ, নিঃসন্দেহে। নাম দিয়ে চলে না, কাম দিয়ে চলে। হুম আর উল্টো দিকে ইস্ট বেঙ্গল যে টিমটা খেলছে, এখানে বিদেশিরা ঢুকবে, এএফসির মঞ্চ মনে করছো, এবং আইএসএল এ কি গতবারের থেকে ভালো টিম মনে হচ্ছে এবার ইস্ট বেঙ্গলটাকে আরো বেশি? নিঃসন্দেহে গতবারের চেয়ে টিম শোনো ভালো হলো, ফিটনেস, ফিটনেস লেভেলটা অনেক ভালো জায়গায় হাওয়াস এনেছে। মেন হলো প্লেয়ারদের, আমি তো খেলেছি ভাই, হুম প্লেয়ারদের ফিট থাকতে হবে।
হুম। যে আমার আমার 90 মিনিটে 120 মিনিট খেলার ক্ষমতা এবং দৌড়তে হবে। তো দেখেছো তুমি কি ফুটবল খেলছে তোমার রশিদ, একা বুঝেছি। টচরচ করে দিচ্ছে। হুম। তেমনি সঙ্গ দিয়েছে, কারণ মিডফিল্ড ভালো খেললেই তো জিকসান আমি রায়। দুটো নতুন ছেলে দেখছিলাম মিডফিল্ডে খেলছি, তারাও তো দারুণ খেলে। ও আচ্ছা, আসিফকে পরে নামিয়েছিল, হ্যাঁ বাচ্চা হ্যাঁ ছেলে। তার আগে যে খেলছিল ও তো ভালো। জিকসান খেলছিল, জিকসান। হ্যাঁ হ্যাঁ। হুম, একদমই। মানে কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, এই টিমটা নিয়ে তুমি মানে আইএসএল এ মনে করছো যে এবার আরো বড় চমক দেবে হাবাস? নিঃসন্দেহে আর তো দুটো ভালো প্লেয়ার আসছে দেখছি। হুম। দুটো উল্টো ভালো দিকে প্লেয়ার। উল্টো দিকে মোহনবাগানের কাছে এই ম্যাচটা একটা অ্যালার্মিং হয়ে গেল। অ্যালার্মিং মানে ইসবল অফ 4 গোল মেরে তুমি ভাবতে পারো কবে সেই 97 4-1 হয়েছিল, হুম। তারপরে হলো তোমার এই 97 পর এটা কর্পোরেট রোমান লিগে না প্রথমবার। না, এই টিমের লেভেলে যে এই টিমটাকে কেউ হারাতে পারতো না, হুম। সেই টিমটা যে এইরকম ভাবে হারবে কেউ ভেবেছিল? ইসবল হুম। পাবলিক, ইসবল জনতা কোনোদিন ভেবেছে যে আমরা ওরা এই এই ম্যাচে, এই হাই ভোল্টেজের ম্যাচে 4-1 গোল? আমি তো ভেবেছিলাম সেকেন্ড হাফে আরো গোল খাবে, আমি জানি না কেন ডিফেন্সিভ পার্টে চলে গেল। হুম। আর সবচেয়ে বড় জিনিস, 3-1 হয়েছে তখন ওর আরো প্রেশার দেওয়া উচিত ছিল। আরে 3 গোল খাওয়া আর 5 গোল খাওয়া একই। হুম। তুই এটা কিছুই করেনি, আমি আর কি বলবো ভাই, আমার বলে লাভ নেই, আমার কথা কে শুনবে?